ইসলাম ধর্মে দুরূদ শরীফের গুরুত্ব অপরিসীম। দুরূদ পাঠ করা শুধু আমাদের দিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত নয়, এটি আমাদের জীবনের জন্য অসংখ্য ফজিলত এবং বরকত নিয়ে আসে। দুরূদ শরীফ দোয়াকে 10 গুণ শক্তিশালী বানায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে তার জান্নাতের ঠিকানা না দেখা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। দুরূদ শরীফ হলো আমাদের জীবনের বরকতের একটা চাবি এবং নবীর প্রতি ভালোবাসার প্রতীক। এমন সময় আছে যখন দরুদ পাঠ করলে বরকত আরো বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার নাম শুনলো অথচ দরুদ পড়ল না, সে ধ্বংস হোক। যখন নবীজির নাম শুনবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুরআন পাকের সূরা আল আহজাবে বলা হয়েছে, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। ইসলামে দরুদ শরীফের অনেক ফজিলত এবং বরকত আছে। আল্লাহ পাক আমাদের হুকুম করেছেন যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি এবং সালাম প্রেরণ করি। আর আমরা যদি এটা করি তাহলে আমরা অনেক ফায়দার অধিকারী হব। দুরূদ পাঠ এমন একটা আমল যেটা মন থেকে করলে বিপদ দূর হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়। এটা দুশ্চিন্তা এবং পেরেশানিকে দূর করার আমল। এটা আমি বলছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে বিপদে পড়ে আছে, পেরেশানিতে আছে, তার উচিত বেশি, বেশি দুরূদ পাঠ করা। কারণ দুরূদ পেরেশানিকে নিয়ে যায়। দুরূদ পাঠ করে দুরূদ পাঠ করার ফলে তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। দেখুন, আমরা কোনো বড় আলেম বা মাওলানার দোয়া পাবার কতই না চেষ্টা করি। আর যদি ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, সেই দোয়া কি আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন? অবশ্যই না। তাই যদি আপনি ফেরেশতাদের দোয়া লাভ করতে চান, তাহলে দরুদ পড়ার অভ্যাস করুন। যে যত বেশি দরুদ পড়বে, সে তত নবীর নিকটে থাকবে। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ কমাতেও পারে বা বাড়াতেও পারে। হযরত উবাই বিন কাব বলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে থাকি। আমার ওজিফার সময়ের কতটুকু আপনার প্রতি দরুদ পাঠে ব্যয় করব? তিনি ইরশাদ করেন, তোমার যতটুকু ইচ্ছা। আমি বললাম, আমার 1/4 সময়। তিনি ইরশাদ করলেন, তোমার যা ইচ্ছা, তবে বেশি পড়লে তা আরো ভালো হবে। আমি বললাম, আমার অর্ধেক সময়। তিনি ইরশাদ করলেন, তোমার যা ইচ্ছা, তবে আরো বেশি পারলে তা তোমার জন্য ভালো হবে। আমি বললাম, আমার 2/3 সময়। তিনি ইরশাদ করেন, তোমার ইচ্ছা, তবে আরো বাড়াতে পারলে তা তোমার জন্য কল্যাণকর। আমি বললাম, তাহলে কি আমার সবটুকু সময় আপনার উপর দরুদ পাঠে ব্যয় করব? তিনি ইরশাদ করেন, তাহলে তো তোমার উভয় জগতের চিন্তা মুক্তির জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ মাফ করা হবে। কিভাবে দোয়াকে শক্তিশালী বানাবেন? দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন। আপনি যেটা নিজের ভাষায়ও করতে পারেন। তারপর শুরু করার আগে অন্তত ৩ বার দরুদ শরীফ পাঠ করুন। দোয়ার মাঝে আল্লাহর কাছে নিজের প্রয়োজন মোনাজাতে বলুন। শেষে আবারও আল্লাহ তাআলার প্রশংসা এবং দরুদ শরীফ পাঠ করুন। এই পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ তাআলা তা অধিকতর কবুল করে নেন এবং আমাদের উপরে রহমত বর্ষণ করেন। দরুদের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা যায়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে ১০ বার রহমত বর্ষণ করেন। দরুদ হলো দোয়া কবুলের সহজ উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া করো, তবে দোয়ার আগে এবং পরে আমার উপরে দরুদ পাঠ করো। আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে দরুদ শরীফ একটা মহান ঔষধ। নিয়মিত দরুদ পাঠ করলে জীবনের
জটিলতা কমে যায় এবং আল্লাহর পক্ষ থেকে সহায়তা আসে। দূরত পাঠ পাপ মোচনের অন্যতম একটি মাধ্যম। এটি আমাদের পাপসমূহ মুছে দেয় এবং জান্নাতের পথে এগিয়ে যেতে সাহায্য করে। দরুদ মাকবুল দোয়ার মাধ্যমে হাদিসে বর্ণিত আছে, কোনো দোয়ার আগে এবং পরে দরুদ পাঠ করলে সেই দোয়া অধিকতর গ্রহণযোগ্য হয়। এটি দোয়ার প্রভাবকে বাড়িয়ে দেয় এবং আল্লাহর নিকট আরো প্রিয় করে তোলে। দরুদ পাঠের মাধ্যমে আমরা ১০ গুণ সওয়াব অর্জন করতে পারি। এটি আমাদের নেক আমলকে বৃদ্ধি করে এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ দেয়। দরুদ মনোবল বৃদ্ধি করে। দরুদ শরীফ পাঠের মাধ্যমে অন্তরে প্রশান্তি এবং মনোবল বৃদ্ধি পায়। এটি মানসিক চাপ কমিয়ে আত্মিক শক্তি বাড়ায়। দুরূদ শরীফ সবসময় পাঠ করা যায়, তবে জুমার দিন এবং রাতে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন এবং জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো। কেননা যে এমনটি করবে আমি কিয়ামতের দিন তার সুপারিশকারী এবং সাক্ষী হব। আপনি যদি আল্লাহ তাআলার রহমত পেতে চান, কোনো হাজত পূরণ করতে চান, দুশ্চিন্তা দূর করতে চান, ফেরেশতার দোয়া লাভ করতে চান, তাহলে দরুদ পড়ুন।